এক্সট্রা করা দাঁড়িয়ে আছে সবার জন্য। এক মাস পরেও কিন্তু স্ট্রেংথ পড়েনি, কারণ আমি পুজোয় শুধু বিরিয়ানি খেয়েছি। গুড। আগের দিন চেস্টের ওয়ার্কআউটের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং তার মধ্যে থেকে যে পেকডেক ফ্লাইয়ের ভিডিওটা ছিল অল্প একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছিলাম, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেত। আমি বলেছিলাম পরে একটা কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কতগুলো রিপিটিশন ফুল স্ট্যাকে করতে পারি বা করেছিলাম, কারণ এক মাস পরে গিয়ে আবার স্ট্রেংথেনিং শুরু করেছি। শোল্ডারে ইনজুরি ছিল, যে কারণে হয়তো আমি হেভি ক্যারি করছিলাম না। আবার এক মাস পরে যখন শুরু করলাম দেখলাম আমার স্ট্রেংথ অতটা ড্রপ করেনি। প্রায় 3খানা সেট কমপ্লিট হওয়ার পরে 4 নম্বর সেটে গিয়ে কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি, তখনও গিয়েও কিন্তু আমার স্ট্রেংথ একটুও ড্রপ করেনি। আর দেখতেই পাচ্ছ এখানে আমি 20খানা রিপিটিশন লাগিয়েছি, তাও আবার ওভারঅল চেস্টের ওয়ার্কআউট করার পরে। তো আমি দেখলাম আমার স্ট্রেংথ অতটা ড্রপ করেনি। স্টার্টিং অ্যান্ড এন্ডিং সেটে কিন্তু আমার ওয়েট সেম ছিল, রিপিটিশন সেম ছিল। আর আফটার ডান দিস সেট চেস্টের পাম্প যা ছিল আমার এখনো পর্যন্ত চেস্টে পেন রয়েছে। তাই তোমরাও চেষ্টা করো ধীরে ধীরে ওয়েট ইনক্রিজ করে নিজের মাসেলগুলোকে ট্রেন করার।